মধ্যপ্রাচ্যের রাজনৈতিক আকাশে যেন হঠাৎ করেই নেমে এসেছে গভীর ছায়া। শনিবার রাতে প্রথমে একটি তবে তিনি সরাসরি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেননি। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। এরই মধ্যে রোববার সকালে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সরকারি বার্তা সংস্থা আনুষ্ঠানিকভাবে জানায় দেশের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন। শোকাবহ সুরে সম্প্রচারিত ঘোষণায় 40 দিনের রাষ্ট্রীয় শোক পালনের কথা বলা হয়। রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে শোকের আবহ ছড়িয়ে পড়ে। খামেনি ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রাষ্ট্রের সামরিক, রাজনৈতিক ও ধর্মীয় সর্বোচ্চ কর্তৃত্ব তার হাতেই ছিল। ফলে তার মৃত্যুর খবরে শুধু ইরান নয়, পুরো অঞ্চলেই নতুন অনিশ্চয়তার সূচনা হয়েছে। তবে হামলার প্রকৃতি, সময় ও বিস্তারিত পরিস্থিতি নিয়ে এখনও পরিষ্কার ব্যাখ্যা মেলেনি। ইরানি কর্তৃপক্ষ ঘটনাটিকে শাহাদাত হিসেবে উল্লেখ করলেও কূটনৈতিক মহলে প্রশ্ন রয়ে গেছে, এটি কি পরিকল্পিত টার্গেটেড হামলা নাকি বৃহত্তর সামরিক সংঘাতের অংশ? এদিকে ট্রাম্পের দৃঢ় দাবি, অন্যদিকে ইরানের আনুষ্ঠানিক শোক বার্তা। এই দুয়ের মাঝে ঘনীভূত হচ্ছে রহস্য। খামেনির মৃত্যু কি নতুন ভূরাজনৈতিক অধ্যায়ের সূচনা নাকি আসন্ন বৃহত্তর সংঘাতের পূর্বাভাস? সেই উত্তর এখন সময়ই দিবে।